আমি আজকে মোমো বানাবো। দেখো, এগুলো দেখে বুঝছো না আমি কি বানাবো? আমি আজকে মোমো বানাবো গাইস। হাই গাইস, ফিয়ার ফ্যামিলি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মোমোর শুভেচ্ছা। আজকে আমি বানাবো মোমো, একটি নতুন রেসিপি, অবশ্য পুরানি। তো এখানে আমি আমরা যেহেতু বেশি মানুষ, আমরা 2 বোন। এই দেখেন, তো এখানে একটু পিস পিস করে একদম গোস্ত গোস্ত মাংস নিয়ে নিয়েছি, 4 পিস। এটুকুই হয়ে যাবে, বেশি বানাবো না তাই। এখন দেখেন, এটাকে এখন আমি এটা পাতায় ছেঁচে নিব। আপনারা পাতায় বা ছুরি দিয়ে ছেঁচে করতেও পারেন, যে যেভাবে পারেন, মানে ছেঁচলেই হয়েছে। না না না, হাত কাটছে তোমার। তো এখন আমি এখানে একদম এটাকে, মাংসটাকে একদম থেতো করে নেব। একদম কিমা, এই 4 পিসেরই কিমা বানিয়ে নিব, একদম থেতো থেতো করে। আসলে আমি আজকে একটু স্পেশাল ভাবে মোমো বানাবো, আপনারা দেখবেন। আমি এই মাংস ভুনা দিয়ে আমি মোমো বানাবো, কারণ সবাই তো করে বানান সিদ্ধ করে। এখন আমি এটাকে ভুনা করে বানাবো মোমো। দেখেন, আমি এটা কিমা রেডি করে নিচ্ছি, সবগুলো এক পিস করে নিয়ে। একদম ভালো করে কিমা করতে হবে, বেশি মোটা মোটা থাকলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। দেখেন, আমার কিমা করা শেষ। এই দেখেন, একদম একটু কিন্তু ধার নাই, একটু ছাপাতে থাকবেই। একটু থেতো করে নিচ্ছি। এবার আমি এই কিমাটা বাটি তুলে নিচ্ছি। দেখেন, এই যে এখানে একটু ধনিয়া পাতা নিয়েছি, তারপরে কাঁচামরিচ, এই যে এখানে ধনিয়া পাতা আছে, তারপরে মরিচ আছে, আর রসুনের 2 টুকরা আছে। রসুনটা বাসনা হওয়ার জন্য লাগে। এগুলো আমি সবকিছু এক এক করে ধুয়ে ধুয়ে তুলে নেব। চলবে, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর রসুন 2 টুকরো হলেই হবে। আমি ভালো করে কেটে নেব। মরিচগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে, যাতে দানা না বাজে। আমার মরিচ কাটা শেষ, এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো কাটবো। ধনিয়া পাতা শুধু একটু বাসনা হলেই চলে। এই যে দেখেন, একদম একটু কুচি কুচি করে ভালো করে কেটে নেব। ধনিয়া পাতা কাটা শেষ আমার। এখন রসুন গুলো একটু মাঝখান দিয়ে একটু, দেখেন আমার সবকিছু একদম রেডি। এখন আমি এটাকে মাখিয়ে নেব। মাখানোর জন্য এখানে লাগবে লবণ, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। লাগবে হলো মরিচের গুঁড়া, হালকা দিয়ে দিলাম, কারণ মরিচ দেবো কালারের জন্য, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া, হালকা পরিমাণ করে হলুদের গুঁড়া। তারপরে একটু মশলা দিতে হবে। আদা বাটা অল্প করে দিয়ে দিলাম, তারপরে জিরা বাটা, সয়া সস,
এখন এগুলো সবকিছুকে রসুনগুলো আমার আলাদা রাখতে হবে। তো সবকিছু দিয়ে আগে একটু ভালো করে মাখিয়ে নেব। বাবা কবে বলে তুমি মিলাবো না না এটা আমি তো খাবো খাবার জন্য এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম মিশানো শেষ। দেখেন এর ভিতরে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি যাতে একটু বেশি মজা লাগে। ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখানে আমি তেল ঢেলে নেব পরিমাণ মতো। এখন আমি এখানে এগুলো ঢেলে দেব। আমার বানিয়ে রাখা মাংসের কিমা আর ডিম। দেখেন ডিম দেওয়াতে কেমন হয়ে যাচ্ছে, ডিমগুলা আগেই হচ্ছে। আমি এটা একদম লো আঁচে রেখে এটা আমার ভাজিটা হতে থাক, আর এই দিয়ে আমি আটাটা মেখে নিব। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এখান থেকে একটু পানি নিয়ে নেব। দেখেন এদিক দিয়ে আমার মাংসর কিমাটাও একদম রেডি, কি সুন্দর বাসনা বেরোচ্ছে। আর এদিক দিয়ে আমি আটার ডোটা গুলে নিচ্ছি। দেখেন আটা গুলতে গেলে হাত মাত কি হয়। আতুলো রুটি গুলা ডইলে নেওয়া লাগবো। ডইলা তারপরে একটা গোল লাটুমের মতো বানায় তারপরে আমার রুটিটা বেলতে হবে। দেখেন আমার রুটি বানানো হয়ে গেছে। এখন আমি একটাকে ছোট ছোট করে পিচ করে গোল গোল করে কেটে নেব। এখানে একটা কাপ নিয়েছি কাটার জন্য। এখন এই চশমা গুলো তুলে নেব ভিতর থেকে। এই যে দেখেন আমি সবগুলো ভাবে তুলে নেব এবং বানিয়ে নেব। তারপরে এটার ভিতরে মশলা দিয়ে ভরাট করব। এর ভিতরে এখন দেখেন আমি এই যে অল্প অল্প করে মশলা নেব। একটু বড় হওয়া লাগবে। এখন আমি এর ভিতরে দেবো, কারণ আটটা একটু নরম হয়েছে তার কারণে বানাতে একটু জুলুম হচ্ছে। এই দেখেন এক এক রকম করে আমি ডিজাইন করে বানিয়ে নিব। এই দেখেন আর একটু বড় হওয়া লাগবে। সেদ্ধ করে নেব, ভাপ দিয়ে নেব। গাইস আমার মোমো গুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভাপ দিয়ে নেব রাইস কুকারে। আপনারা যে কোনো জায়গা ভাপ দিয়ে নেবেন, চুলাও দেওয়া যায়। আমি তাড়াতাড়ির জন্য সহজ করার জন্য এখন আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেব। ভালোভাবে গুছিয়ে গুছিয়ে তো একটার সাথে যেন আরেকটা না লেগে যায়। দেখেন আমার গোছানো শেষ। এখন আমি এগুলো ভাপের জন্য নিয়ে যাব। আমি রাইস কুকারে এখানে বসিয়ে দিলাম। আমার পানিটা গরম হয়েছে, আগে থেকে গরম দিয়েছিলাম। আর এখন আমি উপরে দিয়ে একটু ঢেকে ঢাকনাটা লাগিয়ে দেব, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখন হতে থাক, তারপরে হওয়ার পর আবার আপনাদের সামনে নিয়ে আসবো। হাই গাইস, এখন দেখেন এই যে আমার মোমোটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব।
বাহ, আটকে গিয়েছে। তুলে নিলাম। ও দেখেন, যা দিছিলাম একদম সবগুলো হয়ে গেছে। আমি এক এক করে ছুরি দিয়ে তুলে নেব। দেখেন আমার স্পেশাল মোমো তৈরি হয়ে গেছে। একটু ফেটে গেছে, সমস্যা নেই। দেখেন কি দারুণ লাগছে। এখন এটাকে সস দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে। তো সস তো আমি বানাই না, এই সমস্যা নাই, এটা এমনিও খাওয়া যাবে, খেয়ে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।